আসেন, আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম। খুব তো নিজের ফুটবল নলেজ নিয়ে আপনি প্রাউড ফিল করেন না? বন্ধুদের সাথে ফুটবলের তর্ক আপনার সাথে তো কেউ পারে না। সো আসেন, আপনাকে আমি একটা আসল চ্যালেঞ্জ দিই। আমি যে চ্যালেঞ্জ দেব এটা মোটেও কোনো নর্মাল চ্যালেঞ্জ হবে না। বিশ্বকাপে কারা চ্যাম্পিয়ন হবে, বিশ্বকাপে কারা রানার্স আপ হবে, টপ 4 টিম কারা, এসবের ভিতর আমি নাই। বিশ্বকাপে খেলবে শত শত প্লেয়ার। সো আপনাকে চুজ করতে হবে বেস্ট প্লেয়ার, তাও আবার লিমিটেড বাজেটের মধ্যে, এবং বানাইতে হবে একটা বেস্ট স্কোয়াড। এবং আমরা কম্পারিজন করব আপনার স্কোয়াড ভালো নাকি আমার স্কোয়াড ভালো। সো যদি দম থাকে আসেন আমার চ্যালেঞ্জ একসেপ্ট করেন। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই কোথায় স্কোয়াডটা বানাবো। শুরু হয়ে গেছে আইডিএলসি কিকস্টার্ট 3.0। সো আমরা এই চ্যালেঞ্জটা করব আইডিএলসি কিকস্টার্টে। এখন আইডিএলসি নামটা শুনে খুব ফ্যামিলিয়ার লাগতেছে না? ইয়েস, বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হচ্ছে আইডিএলসি। সো ওনারা বের করছে হচ্ছে আইডিএলসি কিকস্টার্ট, এবং সেখানেই কিন্তু আমরা টিম বানাবো। সো সবার প্রথমে চলে যান www.idlckickstart.com এ, এরপর বাকি কথা বলতেছি। সো আইডিএলসি কিকস্টার্টে ঢোকার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এর আগে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে আপনি এখানে সাইন আপ করে নেবেন। এরপর নিজের টিম নেম এবং লোগোটা সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস আপনি সামনে পাবেন। সো শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, ফরমেশন, প্লেয়ারদের পজিশনিং, 4 জন সাবস্টিটিউট এবং 100 মিলিয়ন বাজেট। তার মানে জনপ্রতি আমি 10 মিলিয়ন করে পাবো না। খুব ক্যালকুলেটিভ ওয়েতে কিন্তু আমাকে টিম সাজাতে হবে। সো জলদি জলদি আমরা শুরু করে দিই টিম সাজানো। এখন দেখেন, যারা এর আগে ফ্যান্টাসি লিগ খেলছেন তারা নিয়মগুলো জানেন, যারা জানেন না তাদেরকে ছোট্ট একটা টিপস দিই। এমন প্লেয়ারকে চুজ করবেন যে টিমে রেগুলার খেলবে, প্লাস তার নিজের ইন্ডিভিজুয়াল অ্যাবিলিটি প্লাস তার টিম কম্বিনেশন সবকিছু মাথায় রেখে কিন্তু একটা প্লেয়ারকে চুজ করবেন। সো আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করব বলে চিন্তা করতেছি সেটা হচ্ছে আমি ডিফেন্স এবং গোলকিপিং পজিশনে একটু কম টাকা খরচ করব, মিডফিল্ড এবং ফরওয়ার্ড পজিশনে আমি একটু বেশি টাকা খরচ করব। তাহলে আমার কি হবে, আমি হচ্ছে যে ধরেন আমার যে লিমিটেড বাজেট এটাকে আমি হচ্ছে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবো। সো শুরুতেই ঢুকে পড়ি, আমাদের হচ্ছে গোলকিপিং পজিশনে কারা খেলবে তাদের নিয়ে আমরা কথাবার্তা বলি। সো গোলকিপিং পজিশন আমি দেখতে পাচ্ছি এমিলিয়ানো মার্টিনেজের 5 মিলিয়ন, মাইক মেগনান 5 মিলিয়ন, ডেভিড রায়া 5 মিলিয়ন, উনাই সিমন 5 মিলিয়ন, ম্যানুয়েল নয়ার 5 মিলিয়ন, এডারসন 5 মিলিয়ন, বেকার 5 মিলিয়ন, দিয়াগো কস্তা হচ্ছে 4.9 মিলিয়ন। সো এই জায়গাটাতে আমি একটু চিন্তা করে দেখি যে এই বিশ্বকাপের মধ্যে আমার কাছে সবচেয়ে ব্যালেন্স ডিফেন্সিভ টিম কোনটা মনে হচ্ছে। ব্রাজিল ঠিক আছে, তারপরে আর্জেন্টিনাও মোটামুটি ঠিক আছে, বাট ফুল ব্যাক পজিশনে ঝামেলা আছে। তারপরে ফ্রান্স ঠিক আছে, পর্তুগালের আবার একটু ঝামেলা আছে। সো একটা টিম হচ্ছে আমার মাথায় আসতেছে যাদের ডিফেন্সিভ লাইন আপটা খুবই ভালো, সেটা হচ্ছে নেদারল্যান্ড। সো আমি দেখেছি নেদারল্যান্ডের যে টিমটা আছে সেখানে কিরকম প্লেয়ারগুলো আছে। আমি তাহলে আগে ওইটা দেখি যে নেদারল্যান্ডে কারা কারা আছে। সো নেদারল্যান্ডের যে প্লেয়ারটা আছে বারব্রুগেন, তার হচ্ছে 4.7 মিলিয়ন। তার মানে আমি যদি চাই এখানেই কিন্তু আমি 3 লাখ যে আমার কারেন্সি আছে সেটা বাঁচাই ফেলতে পারবো। সো শুরুতে আমি হচ্ছে তাকে সিলেক্ট করে ফেলি। এখন বায়াসনেস থেকে কাজ করলে আমি এমিলিয়ানোকে সাইন করতাম, বাট আমার কাছে মনে হইলো যে যেহেতু নেদারল্যান্ডের ডিফেন্সিভ পজিশনটা একটু ভালো এবং প্রাগৈতিহাসিক কাল থেকে তারা ডিফেন্সে অনেক বেশি ভালো করে আসতেছে, সো এই একটা জুয়াটা খেলে ফেলি। কারণ এখানে যদি আমি একটু কম টাকা বাঁচাইতে পারি বা একটু টাকা বাঁচাইতে পারি, পরবর্তীতে এটা আমি একটা ভালো প্লেয়ারের পিছিয়ে ইনভেস্ট করতে পারবো। সো ওইটাই আমি করি। সো আমি কিনে ফেললাম 4.7 মিলিয়ন দিয়ে। আমার বাজেট কমে হয়ে গেছে কত, আমার বাজেট কমে হয়ে গেছে 95.3 মিলিয়ন। সো আমি ওইভাবে বাকিগুলো চুজ করব। এবার আসি রাইট ব্যাক পজিশন আমি কাকে নিব। ডেফিনেটলি আশরাফ হাকিমিকে আমি দেখতে পাচ্ছি। সো আমি কি তাকে নেওয়া উচিত? 6 মিলিয়ন খুব একটা তো খারাপ না। সো আমি তাকে নিলেও নিতে পারি। সো আমি দেখি তাকে নিয়ে নিই। বাজেট আছে আর 89 মিলিয়ন। সো রাইট ব্যাক পজিশনটা সর্টেড। লেফট ব্যাক পজিশনে কাকে নিব? লেফট ব্যাক পজিশনে দেখি এরপর কে আছে। নুনো মেন্ডেস 5.8 মিলিয়ন। এখন ভাই এটা একটু কন্ট্রোভার্সিয়াল যে না ঠিকই আছে রাইট ব্যাক পজিশনে এবং লেফট ব্যাক পজিশনে 5.8, তাহলে আমার কিছুটা টাকা বেঁচে যাবে। সো আমি নুনো মেন্ডেসকে এখানে চুজ করে ফেলি। সো এই দুজনকে তো নিলাম। এবার আসি ডিফেন্সিভ পজিশনে, বাকি সেন্টার ব্যাক পজিশনে কাদেরকে নেওয়া যায়। সো আমি ওনাকে শিফট করে এখানে নিয়ে আসি। ডিফেন্সিভ পজিশনে আমি কাকে নিতে পারি? এখানে আমি একটু কম বাজেটের দিকে যাওয়ার চেষ্টা করব, দেখি 5.5 মিলিয়ন বেশি। আচ্ছা, আমি তো নিজের টিমের একটা প্লেয়ারকে দেখতে পারি। দেখি তো ক্রিশ্চিয়ান রোমেরো কত। তাগলিয়াফিকো 4.3, ক্রিশ্চিয়ান রোমেরো কত? রোমেরো 4.9। বেস্ট ইন বাজেট, এর থেকে বেস্ট ইন বাজেট আমার মনে হয় না যে খুব একটা কেউ দিতে পারবে। সো আমি এখানে ক্রিশ্চিয়ান রোমেরোকে সাইন করে ফেলি। আমি জানি ওর থেকে বেটার সেন্টার ব্যাক আছে, বাট আমার বাজেটটাও তো দেখতে হবে ভাই। আমি ওই বাজেটটা দেখে আমি এখানে চুজ করার চেষ্টা করি। এরপর কাকে নেওয়া যায়? এরপর ডিফেন্সিভ পজিশনে এরপর কাকে নেওয়া যায়? এরপর চিন্তা করে দেখি। স্ক্রিনটা মোবাইলের স্ক্রিনে বুঝছেন খুব একটা বেশি দেখাও যায় না। সো
আচ্ছা হোয়াই নট, এবার আর্সেনালের হয়ে যে পেনাল্টি মিস করছে তারে নিয়ে আমি ভাই ব্রাজিলটা চুজ করে দেখি। ব্রাজিলে কে আছে? ব্রাজিলে গ্যাব্রিয়েল 5.5 বিলিয়ন ভাই, বেস্ট বেস্ট বেস্ট, ওরাই নিয়ে নি সো ওরাই নিয়ে নিলাম। সো আশরাফ হাকিমি, ক্রিশ্চিয়ান রোমেরো, গ্যাব্রিয়েল, নুনো মেন্ডেস এবং নেদারল্যান্ডের গোলকিপার ব্রুগেন। সো আমার ডিফেন্সিভ পজিশনটা আমি মোটামুটি সর্টেডই মনে হচ্ছে, আমার খুব একটা এখানে আর চেঞ্জ করা লাগবে বলে মনে হচ্ছে না। সো আমি চলে যাই হচ্ছে কাকে নিয়ে, এরপর সাবস্টিটিউট একটা যদি আছে এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, বাট আগে স্টার্টিং লাইন আপটা হচ্ছে আমরা কনফার্ম করে ফেলি। সো মিডফিল্ড পজিশনে ফার্স্ট আমি কাকে নিব? আমার ফেভারিট একটা প্লেয়ারকে আমি নিব মিডফিল্ড পজিশনে। আচ্ছা মিডফিল্ড পজিশনে সালাকে দেখা যাচ্ছে, ডেম্বেলে, ইয়ামাল, ও আচ্ছা এদেরকে ভিনিসিয়াসকেও মিডফিল্ড পজিশনে, সাকাকেও মিডফিল্ড পজিশনে, ওলিসে ভাই এদেরকে সবাইকে মিডফিল্ড পজিশনে কেন দিছে? আচ্ছা যাই হোক, আমি ফার্স্টে এমন একটা প্লেয়ারকে চুজ করব যাকে চুজ করা খুবই দরকার এবং আমি জানি সে ভালো খেলবে, সেই হচ্ছে নট লামিন ইয়ামালকে এখন না, আমি নিব হচ্ছে পেদ্রি। সো পেদ্রিকে 8.1 মিলিয়ন দিয়ে আমি নিয়ে নিছি। এখন নেক্সটে আমি কারে নিতে পারি? নেক্সটে নিতে পারি হচ্ছে, নেক্সটে একটা প্লেয়ারের কথা আমার মাথায় ঘুরতেছে, দেখি তাকে নেওয়া যায় কিনা। ভাই 6.4 মিলিয়নে বিতিনহা, চিন্তা করে দেখছেন? এরপর জন এভেস কত? জন এভেসও 6.5 মিলিয়ন ভাই। বিতিনা ডেফিনেটলি আই এম টেকিং হিম ভাই, ডেফিনেটলি আই এম টেকিং হিম, এখানে আর কোনো কথা থাকতে পারবে না ভাই, এটা নিয়ে কোনো প্রকার এখানে আমার কোনো প্রকার আমি দেখতেছি না। সো এরপর মিডফিল্ড পজিশনে আমি আরেকটা প্লেয়ারকে নিয়ে নেবো যে আমি জানি সে এবার বিশ্বকাপে ফাটাবে, এবং এটা আমি বায়াসনেস থেকে বলতেছি ভাই, এখানে আমার কোনো ইয়া নাই, সেটা হচ্ছে লামিন ইয়ামাল। কারণ আমাকে যতজনে জিজ্ঞেস করছে যে ওয়ার্ল্ড কাপের প্রেডিকশনকে, আমি সব জায়গায় বলছি যে আমার ওয়ার্ল্ড কাপের প্রেডিকশন হচ্ছে ফাইনাল ম্যাচ আমি স্পেন ভার্সেস আর্জেন্টিনা দেখতে চাই। সো আমি এই তিনটা প্লেয়ারকে চুজ করছি, এরপর সাবস্টিটিউট হিসেবে আমি একটা প্লেয়ারকে চুজ করে নিব, সেটা পরে দেখা যাবে। সো এখন পর্যন্ত আমি আর্জেন্টিনার একটা প্লেয়ার, ব্রাজিলের একটা প্লেয়ার, স্পেনের দুইটা, পর্তুগালের দুইটা, মরক্কোর একটা, নেদারল্যান্ডের একটা প্লেয়ার চুজ করছি। এবার আসি অ্যাটাকিং পজিশনে কাকে নেওয়া যায়। হ্যারি কেন 10.5 মিলিয়ন, বাপরে। আর্লিং হালান্ড 10.5 না, কিলিয়ান এমবাপ্পেকে নিতে পারি আমি। কিলিয়ান এমবাপ্পে আমার 48 মিলিয়ন আছে, আমাকে এবার একটু চিন্তা করতে হবে। কিলিয়ান এমবাপ্পেকে আমি ডেফিনেটলি নিব। ওয়ার্ল্ড কাপে কিলিয়ান এমবাপ্পে ইজ এ ডিফারেন্ট ব্রিড ভাই, এখানে আমার এখানে কোনো প্রকার কথাবার্তা নাই। সো এবার আমি দেখা যাবে হচ্ছে আমি কারে নিতে পারি। এরপর দেখা যাক কারে নেওয়া যায়। মেসিরে কি নিব? মেসি 10 মিলিয়ন না, 10 মিলিয়নে মেসিরে নিলে আমি এখানে একটু চাপে পড়বো। জুলিয়ান আলভারেজ 8.6, লাউতারো মার্টিনেজ 8.8, এখানে একটু প্যারা খেয়ে গেলাম ভাই। আচ্ছা জুলিয়ান আলভারেজ রে নিয়ে নিই, আল্লাহ যা করে দেখা যাবে। সো আমার কাছে আর বাজেট আছে 29 মিলিয়ন, এরপর একটা আমাকে এখান থেকে নিতে হবে। এখন একটা প্লেয়ার আমার মাথা আসতেছে, আমি আগে দেখি যে ওর বাজেটটা কত, যদি ওরে যদি মানে বাজেটের মধ্যে দেখি তাহলে আমি ওরে চুজ করি। 7.3 মিলিয়ন ম্যাথিয়াস কুনিয়ারে আমি নিচ্ছি 7.3 মিলিয়ন, তাহলে আমার আর বাঁচে কত দেখি তো, 22.2 মিলিয়ন ভাই। এবার হচ্ছে আচ্ছা বাই দ্য ওয়ে আমার স্টার্টিং 11 কিন্তু শেষ, আমার স্টার্টিং 11 শেষ, যেখানে আমি হচ্ছে ভারব্রুগেন, আশরাফ হাকিমি, রোমেরো, গ্যাব্রিয়েল, তারপর হচ্ছে নুনো মেন্ডেস, পেদ্রি, বিতিনা, ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, আলভারেজ, কুনিয়ার আমি নিয়ে নিছি। সো এটাই হচ্ছে আমার কি হলো, এটাই হচ্ছে আমার স্টার্টিং 11। আচ্ছা 4-4-2 হয়ে গেছে, আমি আবার 4-3-3 নিয়ে যাই। সো এটা হচ্ছে আমার স্টার্টিং 11, এবার হচ্ছে আমি এখান থেকে এবার সাবস্টিটিউট হিসেবে নেব। সো একজন গোলকিপিং পজিশনে আমি হচ্ছে একটা ইয়ে নেব। এখন দেখি আমি কম বাজেটের মধ্যে গোলকিপার কাউকে পাই কিনা। এমিলিয়ানোকে 5 মিলিয়ন দিয়ে নেওয়া উচিত হবে না, যদিও আমি জানি ও ভালো খেলতো, বাট দেখি। আচ্ছা একটা প্লেয়ারকে তো আমি ভুলেই গেলাম ভাই, দেখি তো, কি রে ভাই, ওরে কি স্কোয়াড ইয়াতে অ্যাড করে নাই? আচ্ছা এখানে আমি একটু দেখি, আমি এই জায়গাটাতে ভাই উনাই সিমন না, বাট একে যদি চান্স দেওয়া হয় বাই এনি চান্স, উনাই সিমন, জোয়ান গার্সিয়া 4 মিলিয়ন ভাই, ডেফিনেটলি আই এম টেকিং হিম। যদি এখানে আমার একটু বায়াসনেস কাজ করতেছে আমি জানি, বাট ভাই রায়ারে 5 মিলিয়ন লাগতো, ওই জন্য নিই নাই আসলে। এবার ডিফেন্ডার হিসেবে কারে নেওয়া যায়? আচ্ছা একটা প্লেয়ার আমার মাথায় আসতেছে যে রিসেন্টলি হয়তো ইয়াতে যোগ দিয়ে দিছে, রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে দিছে। সো আমি দেখি তো ওই প্লেয়ারটাকে আমি নিতে পারি কিনা, দেখি ওর কত। জুলস কোন্দে 5.4 না, নিব না। ওপেমেকানোরে নিব না। সালিবা 5.3, তারপরে হচ্ছে কোনাতে 4.9, ডেফিনেটলি
বাজেটের মধ্যে ভাই বেস্ট। এখন 13 মিলিয়ন আছে, আমাকে একটা মিডফিল্ডার কিনতে হবে, একটা ফরওয়ার্ড কিনতে হবে। তার মানে অন অ্যান অ্যাভারেজ আমি পাবো হচ্ছে 6.6 মিলিয়নের কাছাকাছি বা এরকম কিছু একটা আমি পাবো। দেখি কারে নেওয়া যায়। সো মিডফিল্ড পজিশনে আমি আরেকটা প্লেয়ার নিতে হবে। আচ্ছা, আমার বার্সেলোনারও তো একটা প্লেয়ার আছে, আমি তো ভুলেই গেছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। সো এই পজিশনে আমি কারে নেওয়া যায়। ফ্রেঙ্কি ডিয়ং 7 মিলিয়ন আছে, প্লাস টিজানি রেইন্ডার 6.5। সো আচ্ছা, এখানে আমি আরেকটা প্লেয়ারকে আমি দেখতে পারি, সেটা হচ্ছে আমি দেখি তো এই প্লেয়ারটা কি আছে নাকি, বা এই প্লেয়ারের দাম কত, আমি একটু ওইটা দেখি। হা 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 হা, ফ্রান্সে ডুয়ে হচ্ছে কত, 7.5 মিলিয়ন। সো ডুয়েরে কি নামাইতে পারে? আচ্ছা, চুয়ামেনি, রাবিওট, আমি যা কথা বলতেছি সে হচ্ছে আসলে তার দেখাচ্ছে না ভাই, কাহিনী কি? ওলিসে, না না, রায়ান চার্কিস 8 মিলিয়ন, না 8 মিলিয়ন দিয়ে না যাবে না, ডুয়েরে নিতে পারি ভাই। ডুয়ে ইজ এ গ্রেট অপশন, যদিও তাকে মিডফিল্ড পজিশনে কেন দেওয়া হয়েছে আই ডোন্ট নো, বাট এবার ফরওয়ার্ড পজিশন আমি, আচ্ছা এর কোন পজিশনে নিছি আমি? ডুয়েরে নিলাম, এবার নেক্সট সাবস্টিটিউশন কে? এটাকে আমি অ্যাটাকিং পজিশনে নিছি নাকি? এটাকে কোন পজিশন ভাই? মিডফিল্ড পজিশন আমার একটা প্লেয়ার কম দেখাচ্ছে, তাহলে এবার আমি কারে নেওয়া যায়? আমার বাজেট আছে 5.8 মিলিয়ন। সো আমি এবার দেখি কারে নেওয়া যায় 5.8 মিলিয়নের ভিতর। বিলো 8 মিলিয়ন দিয়ে রাখি, বিলো 8 মিলিয়নে কে আছে বেস্ট পজিশনে? বার্নার্ডো সিলভা আমার কাছে আছে 5.8। সো আমার ওইরকম একটা চুজে করতে হবে, দেখা যাক। স্ক্রিনটা আর একটু বড় হলে ভালো হতো আমার জন্য, বাট নাই, যেহেতু কি আর করা, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, বাট দেখা যাক। নেইমার 7.2, পারতেছি না। আমি একটু নিচে চলে যাই, 5.8 এর দিকে চলে যাই। 5.8 বাইরে আপনারা কি টিম বানাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান তো। প্লাস আপনাদের টিম বানানো শেষ হলে আমাকে একটু বইলা দিয়েন, দেখি তো আমিও এ করতে পারি। 5.8 ভাই, কারে চুজ করবো আমি, এটাই তো বুঝতেছি না। 5.8 ভাই কোনো প্লেয়ার আসলে পাবো কিনা? জাপানের কামাডা আছে। আচ্ছা, কামাডারে তো নেওয়া যায়, ও তো ভালো খেলে, বাট আচ্ছা, এটা আমি হচ্ছে একটু ইয়ে করে চুজ করে ফেললাম। জাপানের কামাডা, জাপানের একটা প্লেয়ারকে নেওয়া উচিত, আমি সেটা নিয়ে নিলাম। সো দিস ইজ মাই আলটিমেট টিম। দেখা যাক কোথায় গেল। হাই হাই, হ্যাঁ। সো দিস ইজ মাই আলটিমেট টিম। আপনারা জানান যে আপনাদের টিমে কারা কারা খেলতেছে। এখন আপনারা বলেন এই টিমটাকে আপনারা হারাইতে পারবেন কিনা। আমি আর্জেন্টিনা ফ্যান, আর্জেন্টিনা নিছি 2 জন, তারপরে হচ্ছে ব্রাজিল নিলাম হচ্ছে 2 জন, তারপরে আরো আছে, দেখা যাক তো কারা কারা। ভাই একটা ব্যালেন্স টিমে নিছি। সো আপনারা জানান তো আপনাদের টিমটা কি এরকম হয়েছে কিনা, হারাইতে পারবেন কিনা, দেখেন তো ভাই। চিন্তা করে দেখছেন কি ভালো একটা টিম বানাইছি। সো কমেন্টে জানান আপনার টিম এবং স্ক্রিনশটটা আমাকে দেখাতে পারেন যে আপনাদের টিম কেমন হয়েছে। আমি চেষ্টা করবো আপনাদের টিমটাকে রেট করার। এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।